ওকে, ফর্ম আসছে রাইট। আচ্ছা, আপনারা লিখে না, সময় লাগবে বেশি, কভার করতে পারবেন না, আপনারা প্র্যাকটিস করে নিয়েন। শুধু কোশ্চেন করবেন, আর কিছু না, না বুঝলে জিজ্ঞাসা করবেন। টাইপ টেক্সট, ওকে। তারপরে আমরা কি দেই, নেম দেই, তাই না? তো এটা একটা নাম দেই, যেমন হতে পারে ফার্স্ট নেম, তাই না? ওকে, প্লেস হোল্ডার থাকে, ফার্স্ট নেম অল্টার জেট, ওকে, ঠিক আছে। আমরা চাইলে একটা লেবেলও ইউজ করতে পারি। এগুলো তো জানেন, তাই না? আচ্ছা, আমি তাহলে আইডি, এটা হচ্ছে ফর। আচ্ছা, এই রিয়াক্টের ক্ষেত্রে আমরা তো HTML এ ফর ইউজ করতাম, তাই না? বাট রিয়াক্টের ক্ষেত্রে ফর ইউজ করা যাবে না। এটা হচ্ছে ফর HTML না কি একটা আছে, ফর। আচ্ছা, আমি ফরই দিলাম আপাতত, ফার্স্ট নেম। আর এটাতে কি করতে হয়, আইডি দিতে হয়, তাই না? ওকে, এখন আমি ইন্সপেক্ট করি, দেখেন আমাকে সুন্দর একটা ইরর দিছে, বলতেছে ফর নাই রিয়াক্টে, কি আছে, HTML ফর। ওকে, আচ্ছা, এটা দেখার জন্য কি করতে হয় জানেন? আচ্ছা, তাহলে আমরা কি করব, ফর আর দিব না, এখানে HTML ফর দিব। একটা সময় দেখবেন যে আপনি HTML ভুলে গেছেন, বুঝছেন, এই রিয়াক্টের কারণে। আবার CSS লিখতে গিয়ে জাভাস্ক্রিপ্ট লিখে বসে থাকবেন। আচ্ছা, তাহলে আমাদের দুইটা আসলো। ওকে, এখন এই ডাটাগুলোকে ধরতে হবে, তাই না? আমি যখন এন্টার দেবো তখন এই ডাটাগুলো আমি এখানে দেখতে চাই, তো এখানে দেখতে পারলেই আমার কাজ শেষ, মানে আমি API-তে পাঠানো বা ডাটাবেজে সেভ করা সব কিছুই করতে পারবো। তো একটা হুক আছে, আমরা কথা বলছিলাম ইউজ স্টেট, তাই না? ইউজ স্টেট, সে আমাদেরকে কি রিটার্ন করে, একটা অ্যারে, কনস্ট ডিস্ট্রাকচার করে নেই, তো ফার্স্ট নেম, তারপরে সেট ফার্স্ট নেম। এখন এই ডাটাকে ধরার জন্য, আর রিয়াক্টে সাধারণত এইরকম করে লিখে, এইভাবে, বুঝতে পারছেন? নিচে নিচে থাকে, দেখতে মানে খুব সহজে ডিবাগ করা যায়, বোঝা যায়। তো প্রথমে যেটা করতে হবে যে আমরা যখন লিখি, এই প্রত্যেকটা কি যখন প্রেস হয়, আমরা ভ্যানিলা জাভাস্ক্রিপ্টে লিখলে তখন লিখতাম যে ইভেন্ট হচ্ছে কি প্রেস বা কি আপ, এগুলো ইভেন্ট। ক্লিক ইভেন্ট আছে না, কি প্রেস, কি আপ, এগুলো ইভেন্ট। ওকে, তো এখানে হচ্ছে অন চেঞ্জ নামে একটা অ্যাট্রিবিউট আছে বা প্রপস আছে। ওকে, তো অন চেঞ্জে আমরা কি করি, যে ফাংশনে, এই ফাংশন দিয়ে তো আমরা ডাটা সেট করি, তাই না? ডাটা সেট করি, তো এই ফাংশনটা আমরা এখানে কি করি, রান করি, মানে পাস করে দিলাম, তাই না? ওকে, তো অন চেঞ্জ সবসময় কি করে, একটা ফাংশন নেয়, এটা মনে রাখবেন। অন চেঞ্জ সবসময় কি করে, একটা ফাংশন এক্সপেক্ট করে, ভ্যালু হিসেবে ফাংশন এক্সপেক্ট করে। তো আমরা সেট ফাংশনটা দিয়ে দিলাম, বাট সেট ফাংশন কি করবে জানেন, সে ইভেন্ট দিবে, ইভেন্ট। আমরা ইভেন্ট নেই না, হ্যাঁ, হ্যালো ই, এরকম ই নেই না, ইভেন্ট। তো এও একটা ইভেন্ট দেয়, জাস্ট একটা ইভেন্ট। ওকে, কিরকম, এই যে হ্যালোটা যদি আমি এখানে দিয়ে দিই, আমি ইভেন্টটা লক করি, এখন কিছু নাই, আমি এ লিখি, ফায়ার হয়েছে, আবার এফ লিখলাম, আবার এফ, আবার এফ, অর্থাৎ যতবারে আপনি প্রেস করবেন
ততবার এটা উঠতে থাকবে। হ্যাঁ, আমি যে চেপে ধরে রাখছি সেই যে চলতেছে, দেখছেন তাই না? সে আমাকে একটা ইভেন্ট দিল। আচ্ছা, ইভেন্টে কি আছে? সবই তো আছে, তাই না? এখন যদি আমি ইয়া করি, ডট টার্গেট দেই, আমি যে ইনপুট ফিল্ডে লিখতেছি সেই ইনপুট ফিল্ডে দিচ্ছে, তাই না? ইনপুট ফিল্ড। এখন আমার ইনপুট ফিল্ড থেকে আমার কি ডাটাটা ধরতে হবে। তো এখানে আমি লিখি, কোথায় লিখি জানেন? ভ্যালুতে লিখি। ভ্যালু নামে একটা প্রপার্টি আছে, ওই ভ্যালুতে আমরা লিখি, বা অ্যাট্রিবিউট। ওকে, আমি যদি এখন এখানে বলি ডট ভ্যালু, এফ আসলো, এফ দুইটা এফ হইল, তাই না? বুঝতে পারছেন? ওকে, তাহলে আমরা এই ভ্যালুটা ধরতে পারলাম। এই যে ফার্স্ট নেম আছে, তাই না? মূলত এই ভ্যালুটা স্টোর হয় কোথায়? ফার্স্ট নেমে। এটা দিয়ে আমরা সেট করলাম, আর এটা এখানে থাকবে, তাই না? এখন আমি যদি এই নামটা এখানে দিয়ে দেই, তাহলে তো কাজ হয়ে গেল, সেট হয়ে গেল না ডাটা? আর আমি এটা দিয়ে এখন যদি লক করি, দেখেন ডাটা চলে আসছে না? ডাটা চলে আসছে। তো আমরা তো একটা ফাংশনের মধ্যে নিছি, তাই না? তো ফাংশনটা এখানে না নিয়ে যদি আমরা এইটা সরাসরি এখানে কল করে দেই, তো এটা কল করলে আমাদের কি করতে হবে? একটা ইভেন্ট পাস করতে হবে। ওকে, ইভেন্ট পাস করলে তো হবে না, আমাদের পুরো এইটাও পাস করতে হবে, রাইট? কারণ আমি শুধু এখানে টেক্সট পাঠাবো, ইভেন্ট পাঠাবো না। ইভেন্ট তো একটা ছিল, একটা অবজেক্ট, তাই না? ইভেন্ট পাঠাবো না, আমরা কি পাঠাবো? টেক্সট পাঠাবো। সো যদি আমি টেক্সট পাঠাইতে চাই, তখন তো আবার এই যে ফাংশনের মতো লিখতে হয়, তাই না? এই যে সেট ফার্স্ট নেম, এটা লিখতে হয় না? এটা লিখলাম, কাজ করবে? কাজ করবে না, কারণ হচ্ছে কি আমি ইভেন্ট পাস করি নাই, তাই না? তো সে বলছে যে আমি একটা ফাংশন চাই, কিন্তু তুমি আমারে কি ফাংশন কল করে দিছো, আমি তো ওইটা আশা করি নাই। সে বলছে কি আমাকে পাস করে দাও, জাস্ট কি পাস করে দাও। এই যে আমি এখানে কি করলাম, জাস্ট একটা ভ্যালু লিখে দিছি না? ভ্যালু একটা লিখে দিছি। তো এখানেও জাস্ট একটা ফাংশন নেমটা বসাই দিতে হবে, কল করা যাবে না। বুঝতে পারছেন? যদি কল করে তাহলে কি করতে হবে? এখানে ফাংশন আরেকটা বানাইতে হবে। বুঝতে পারছেন? এখন এটা কল হয়ে গেছে, বুঝছেন? এখন এটা কি আমি এখানে কল করলাম। আর এক লাইনে লিখলে কার্লি ব্রেস লাগে না, জানেন? ওকে, তাহলে ইভেন্টটা কেটে দিছে না, তাই না? কেটে দিছে। ওকে, আমরা সাধারণত এখানে কি লিখি? ই লিখি, ইভেন্ট আর লিখি না। তো এই ইটাকে আবার এখান থেকে পাস করতে হবে। কারণ কি, ও চাইছে কি একটা ফাংশন চাইছে, ফাংশনটা হচ্ছে এইটা, ইয়ারো ফাংশনটা, এইটা না কিন্তু। অনচেঞ্জ যে ফাংশনটা চাইছে সেই ফাংশনটাই হচ্ছে এই ফাংশনটা, এইটা না। সেই ফাংশনটা চাইলে সে তো একটা ইভেন্ট পায়, তাই না? পৈতৃক সূত্রে তো একটা ইভেন্ট পায়, ওই ইভেন্টে আমাকে পাস করে দিতে হবে, এবং এইটা এখান থেকে রিসিভ করলাম। এখন যদি আমি এখানে কিছু লিখি, কাজ করতেছে, তাই না? ওকে, তারপরে সেম কাজটাই কি আমাদেরকে এখানে করতে হবে। তাহলে লাস্ট নেম একটা আছে, ইউজ স্টেট। কি দিনে ঘুমায়ও কি? ঘুম শেষ হয় নাই? হ্যাঁ, লাস্ট নেম সেট লাস্ট নেম। হ্যাঁ, এটা, হ্যাঁ, এটা দরকার নাই। তাহলে আমাদের এই যেই কাজটা আমাদের এখানেও করতে হবে। আর সেট লাস্ট নেমে আমি লাস্ট নেম এখানে বসাই দিলাম। তাহলে এখন এটা কি পাবে? লাস্ট নেমটা পাবে। আর সাধারণত কি হয় যে আমরা এখানে একটা ডিফল্ট ভ্যালু দিয়ে দেই, এটা এমটি স্ট্রিং, যেহেতু কি ফার্স্ট নেম লাস্ট নেম কি স্ট্রিং না, এই জন্য আমরা স্ট্রিং দিয়ে দিই।
তাহলে আমার এখন ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে। আসছে? ওকে। আচ্ছা, একটা ফর্মে তো একাধিক এরকম ইনপুট ফিল্ড থাকে, তাই না? প্রচুর থাকে। তো এখন সবগুলোর জন্য যদি আমি এরকম নিতে চাই, রেজিস্ট্রেশন ফর্মে অনেক হয়ে যাচ্ছে না? এটা একটা সমস্যা না? এটা সমস্যা। তা আমরা কি করি, এতগুলো নেই না, এই পুরোটাকে একটা অবজেক্ট বানাই ফেলে। অবজেক্ট বানাই কি করি, এই যে লাস্ট নেম এই প্রপার্টিগুলো এখানে সেট করি। এখানে কি ছিল, এমটি না? এখানেও ভ্যালু হিসেবে কি পাস করি, এমটি। আবার এই যে ফার্স্ট নেম, বুঝতে পারছেন? ফার্স্ট নেম কি এখানে ইয়া ছিল না, এমটি ছিল না? ওকে, ডিফল্ট ভ্যালু হিসেবে এমটি ছিল। বন্ধই করে দিই। তাহলে শীত করে, ওকে, তাহলে এই নামগুলো তো চেঞ্জ করা উচিত, তাই না? ফার্স্ট নেম একটা মানে জেনারেল নেম হওয়া উচিত, যাতে যে কোনো জায়গায় আমি ইউজ করতে পারি। তো আপনি বলতে পারেন যে যে কোনো কিছু, যেমন ভ্যালু বলতে পারেন, আবার এইখানে আপনি সেট ভ্যালু বলতে পারেন, অথবা ফর্ম ডেটা বলতে পারেন, এইটাকে সেট ফর্ম ডেটা ফর, হ্যাঁ, তো ইনপুট ভ্যালু, সেট ইনপুট ভ্যালু, এই নামে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা ছোটোই রাখলাম ভ্যালু। তাহলে আমাদের এই ডাটাটাকে এখন পাস করতে হবে এখানে, তাই না? এখন যদি পাস করতে চাই, এখন এই যে সেট ভ্যালু, তখন তো আমাদের এই জায়গাটাতে দিতে হবে, তাই না? সেট ভ্যালু। তো সেট ভ্যালুতে আমি কি রাখবো, ফার্স্ট নেম রাখবো, তাই না? তো আমি যদি এখন লিখি সেট ভ্যালু, আমি এখানেও দিয়ে দিই সেট ভ্যালু, ফার্স্ট নেম ইজ নট ডিফাইন্ড। ফার্স্ট নেম কই আছে? ও, তখন তো আমাদের এই ভ্যালুতে সব কিছু চলে আসতেছে, তাই না? তখন তো আমাদের এটা দরকার নাই। ওকে, একটা নিতেছে, তাই না? কারণ কি, আমি এখানে অবজেক্ট দিছি না, সে আগেরটাকে রিমুভ করে দিচ্ছে, বুঝতে পারছেন? আগেরটাকে রিমুভ করে দিচ্ছে। এখন আগেরটাকেও তো আমাদের রাখতে হবে, তাই না? ওকে, তাহলে কি করতে হবে, আমাকে বলতে হবে এই ডাটাটা কোথায় যাবে আর এই ডাটাটা কোথায় যাবে, এটা আমাকে বলে দিতে হবে। কিভাবে বলবো? তো প্রথমে হচ্ছে আমাদের সেট ভ্যালু কি একটা অবজেক্ট নিচ্ছে, তাই না? আমি এটাকে একটা অবজেক্ট বানাই দিই, ভ্যালুটা রেখে দিলাম। তো ভ্যালুটা রাখার জন্য একটা প্রপার্টি লাগবে না? এই যে প্রপার্টি হচ্ছে সেইটা, অর্থাৎ ফার্স্ট নেমের ভ্যালুটা এখানে যাবে। ক্লিয়ার? ওকে, এখনো কিন্তু সমস্যার সমাধান হয় নাই। তাহলে আমি সেম কাজটাও করি, যে এটাও আমি লাস্ট নেমে পাঠাই দিই। এখন কি হবে, এখন অবজেক্ট আসবে, বাট আপনার ইয়া হবে না, এখনো রিপ্লেস হয়ে যাচ্ছে, তাই না? আমি কিন্তু এখনো বলি নাই যে তুমি আগের ডাটাটা রেখে দাও। তাহলে কি করতে হবে, এই যে ভ্যালু আছে না, আগের ডাটা তো ভ্যালুতে আছে, রাইট? আমরা ভ্যালুটা নেই, এই যে এই জায়গাটাতে কি করব, অবজেক্ট না, স্প্রেডিং করে দিব। তাহলে কি হবে, যেখানে যা যা আছে, অর্থাৎ ফার্স্ট নেম লাস্ট নেম এখানে চলে আসলো। ওকে, এরপরে এসে দেখলো যে ফার্স্ট নেমকে মডিফাই করে ফেলছে, নতুন ভ্যালু অ্যাড করে দিছে, তখন সে বলবে যে ওকে, নো প্রবলেম, তুমি আমাকে দিয়ে দিতে পারো। সেম কাজটা আমি কি করবো, এখানে করবো, স্প্রেডিং করে দিব।
ওকে, তাহলে এখন দেখেন যে আমাদের অবজেক্ট চলে আসছে, তাই না? এখন আমি লিখি, তাই না? লাস্ট নেমে দেখেন চলে আসছে পাশাপাশি, এই যে আমার ডাটা আছে। আচ্ছা, বুঝতে পারছেন? তো এখন এখানেও তো অনেক বেশি লেখা হয়ে যাচ্ছে, তাই না? অনেক সময় দেখা যাবে যে আপনাদের এই প্রপার্টি আরো বড় হয়ে গেছে, মানে 3-4টা ওয়ার্ড মিলে একটা প্রপার্টি হয়ে গেছে। তো এভাবেও মানে ছোটোখাটো হইলে অল্প সময় আমরা এটাও করি, আগে যেটা করছি সেটাও করি, অবস্থা বুঝে ব্যবস্থা আর কি, বুঝছেন? এটা কোনো ইয়া নাই যে কোনটা বেস্ট প্র্যাকটিস, এরকম কোনো ইয়া নাই, সবগুলোই বেস্ট প্র্যাকটিস, না হলে তো এখানে থাকতো না, তাই না? তা আপনারা চাইলে এটাও করতে পারেন, চাইলে আগেরটাও করতে পারেন, চাইলে এখন যেটা দেখাবো সেটাও ফলো করতে পারেন। আমরা কি করি, এগুলো একটু ঝামেলা বাঁধায়, বুঝছেন? প্রচুর প্র্যাকটিস করতে হবে, স্প্রেডিং অপারেটরে হিউজ ব্যবহার আছে। আমরা কি করি, একটা ফাংশন বানাই, এইটার নাম দেই হ্যান্ডল চেঞ্জ নামে। এবং সে একটা ইভেন্ট নিবে, এই ইভেন্টটা কি, এই হ্যান্ডল চেঞ্জটা কোথায় দিব, এই যে এই জায়গাটাতে দিয়ে দেব। ওকে, এখন ছোট হয়ে গেছে না? ওই যে আগে হ্যালো দিছিলাম, মনে আছে? তাহলে সে এখন কি ইভেন্ট পাচ্ছে না, ই ডট টার্গেট আসতেছে, ফার্স্ট নেম লাস্ট নেম চলে আসতেছে। ওইটা তো ফার্স্ট নেম, নেমটা তো চেঞ্জ হয় না। লাস্ট নেম, আচ্ছা এইটা আসতেছে, এটা বন্ধ হওয়া উচিত, এটা বিরক্ত লাগে। আমরা এই যে অটো কমপ্লিট আগেও তো দেখছিলাম, তাই না? তখন এটা ছোট ছিল, এখন অনেক বড় হয়ে গেছে, তাই না? অফ, এখন ওকে, তাহলে অন চেঞ্জ। এখন মানে এই ইভেন্টটা তো এখন এখানে আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, তাই না? এখন এইটাতে কাজ করতে হবে, এই যে সেট ভ্যালু, এটাতে করতে হবে। এটাও ঠিক ওই একইভাবে আমরা কাজগুলো করতে পারি। একটা অবজেক্ট পাস করে দিব, আর এখানে আমরা ই ডট টার্গেট বলে দিতে পারি, ডট ভ্যালু। এটা হবে কিনা জানি না, দেখি হয় কিনা, ই ডট টার্গেট ডট ভ্যালু, দেখি তো হয় কিনা। আচ্ছা লগ করি, লগ ভ্যালু, হচ্ছে না, না? ওকে, সবগুলো একই হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা এভাবে হবে না, তা আমরা কি কাজ করি, আমাদের এখানে একটা অবজেক্ট দরকার। ওকে, সেট ভ্যালু, তার অবজেক্ট দরকার, আমরা অবজেক্ট পাস করে দিলাম। এরপরে আমরা একটা কাজ করি, আরো শর্ট করে ফেলি, এটাকে একটা ভ্যারিয়েবলে রাখি, এটার নাম দেই ই ডট টার্গেট। এতটুকু জিনিসটা কি জানেন, একটা অবজেক্ট, একটা অবজেক্ট না, ই ডট টার্গেট, এটা একটা অবজেক্ট, তারপরে টার্গেট, এটাও কি একটা অবজেক্ট, কারণ কি টার্গেটের পরে আমরা ভ্যালু বা আরো অনেক কিছু লিখতে পারি না? তো অবজেক্টিভ ক্লাসে বুঝাইছিলাম যে অবজেক্ট কেমনে বুঝবে, যে এইটা একটা প্রপার্টি, এর আগে যদি ডট থাকে, তার আগে যদি আরো অন্য কিছু থাকে, তাহলে কি সেটা একটা অবজেক্ট হয়, তাই না? তো টার্গেট এটাও একটা অবজেক্ট, ই এটাও একটা অবজেক্ট। ওকে, আমরা কি করি যে এইটা যেহেতু একটা অবজেক্ট, সো আমরা ডিস্ট্রাকচার করে ফেলি। আচ্ছা এটা আরো ভালো করে ক্লিয়ার করে দিই, লগ ই ডট টার্গেট। ওকে, টার্গেট আইটেমটা আসলো। এখন আমি যদি দেই ভ্যালু, তাহলে তো ভ্যালু আসে জানেন, তাই না? তারপরে এখানে আরো কি আছে, টাইপ আছে, আইডি আছে, নেম আছে, তাই না?
আমি চাইলে এখানে টাইপ লিখতে পারি, টাইপ লিখলে এটা টাইপ কি সেটা চলে আসবে। ওকে, এই যে টেক্সট, টাইপ কি টেক্সট, যদি এটা পাসওয়ার্ড হতো পাসওয়ার্ড চলে আসতো। আইডি কি ফার্স্ট নেম না, আমি যদি এখানে আইডি লিখি তাহলে কি হবে, ফার্স্ট নেম আসবে, বুঝতে পারছেন? যদি আমি নেম লিখি তাহলে কি আসবে, নেম আসবে। ওকে, এই যে নেম চলে আসে, ফার্স্ট নেম। তো আমাদের কি দরকার, এই নেমটা দরকার। ওকে, আর এইখানে ভ্যালু নামে কোনো প্রপার্টি নাই, এই ভ্যালুটা দরকার। তো ভ্যালু নামে প্রপার্টি নাই, তারপর দেখি হয় কিনা। ই ডট টার্গেট, এটা একটা অবজেক্ট, সো আমরা কি করতে পারি, ডিস্ট্রাকচার করে নিতে পারি। কি নামে ডিস্ট্রাকচার করব, নেম। ওকে, আর কি ভ্যালু। তো ভ্যালু থেকে আমাদের ভ্যালুটা আসবে, এই যে এই ভ্যালুটা, আর নেম থেকে আমাদের এই নেমটা আসবে। ওকে, তাহলে আমরা এই দুইটা লক করতে পারি। এখন ফার্স্ট নেমে মুনির আসলো, তাই না, লাস্ট নেমে মাহমুদ আসলো। ওকে, দেখছেন, তাহলে কি আমাদের নেমটাও আসলো। তো শর্ত হচ্ছে এক্ষেত্রে এই যে নেমটা, এটা ইউনিক হতে হবে, প্রত্যেকটা ইনপুট ফিল্ডের নেম কি ইউনিক হতে হবে। আরেকটা হচ্ছে এই যে নেমের সাথে এই প্রপার্টির সাথে মিল থাকতে হবে, মিল না থাকলে আবার কাজ করবে না, বুঝতে পারছেন? এই নেমের সাথে, মানে এখন যেটা করতেছি, এই যে ফাংশন দিয়ে যেভাবে করতেছি, এই 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 কাজের জন্য শর্ত হচ্ছে কি, এই যে নেম আছে, এই নেমের সাথে এই নেমের মিল থাকতে হবে, অর্থাৎ এই প্রপার্টি মিল থাকতে হবে, লাস্ট নেম, বুঝতে পারছেন? এখানে যদি 5টা থাকে, এখানে আপনার 5টা ফিল্ড রাখবেন। ওকে, এখানে বেশি থাকতে পারে, বাট এখানে বেশি এখানে কম, তাহলে কিন্তু আবার কাজ করবে না, বুঝতে পারছেন? ওকে, তাহলে আমরা ডিস্ট্রাকচার করে নিলাম। এখন যেটা করতে পারি, আমাদের সেট ভ্যালু সে একটা অবজেক্ট নিল, নেম। তাহলে আমরা কি বলতে পারি, আগে যে ভ্যালুটা আছে সে আগের ভ্যালুটা সে নিয়ে নিবে। ওকে, অর্থাৎ এক্সিস্টিং যত ডেটা আছে সবগুলো সে স্প্রেডিং করে দিল। এরপর আমরা কি করব, এই নেইমে আমরা নেইমে ডাটাটা পাঠাবো, তাই না? নেম, এখানে পাঠাবো কি ভ্যালু। ওকে, দেখি ভাবে কাজ করে কিনা। ও সেভাবে আমি কখনো দেখি নেই, একটা একটা আসে, তাই না? এখন এইখানে কি করতে হবে, অবজেক্টে মানে আপনাদেরকে দেখাইছিলাম কিনা আমার মনে পড়ে না, যে যদি আমরা একটা অবজেক্টের প্রপার্টি আমরা দুইভাবে কল করতে পারি। এই যে ভ্যালু আছে না, ভ্যালু ডট এইভাবে, তাই না? আবার সরি, দুইটাতে ভ্যালু হয়ে গেল। এই যে ভ্যালুর একটা অবজেক্ট কি, যে ফার্স্ট নেম না, সরি প্রপার্টি, ভ্যালু অবজেক্ট। ভ্যালু অবজেক্ট একটা প্রপার্টি কি, ফার্স্ট নেম, লাস্ট নেম। সো আমরা এইটার যদি ডাটাটা দেখতে চাই তাহলে কি ফার্স্ট নেম এভাবে কল করেও তো দেখতে পারি, তাই না? ওকে, আচ্ছা, সেট হয় না, এই জন্য আসতেছে না, আপাতত ধরে না। আরেকভাবে আমরা নিতে পারি, সেটা কি, এইভাবে, বুঝতে পারছেন? করেছিলাম না, প্রথমটা তো ঠিক আছে, এটা তো কমন, প্রচুর ইউজ করি, বাট এটাও একটা আছে। হ্যাঁ, বুঝতে পারছেন, আমরা এভাবে কি করতে পারি। মনে করেন কোনো মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বা ডাটাবেজে আপনার যদি কখনো ডাটা এরকম থাকে, তো আপনাকে তো একটা জেসন দিবে, তাই না? এটা হচ্ছে আপনার প্রপার্টি, তাই না? তো আপনি তো চাইলে তো এইভাবে কল করতে পারবেন না, ডট ফার্স্ট নেম, তাই না? এভাবে কি কল করা যাবে? যাবেন, এটার জন্য শর্ত কি, স্পেস না হওয়া, ভ্যারিয়েবলের জন্য শর্ত কি, স্পেস না হওয়া। তো আমরা এভাবেও চাইলে কি অবজেক্ট কল করতে পারি, অবজেক্টের ডাটা চাইলে এভাবেও আমরা কি দেখতে পারি। ওকে, তো সেই জিনিসটা হচ্ছে এইটা।
ওকে, আচ্ছা এভাবে আসবে কিনা দেখি। লগ ভ্যালু আসবে না, না নেম ভ্যালু নেম, আচ্ছা এটা একটু গুগলিং করি। অন চেঞ্জ রিয়াক্ট, এইটা দেখি এখানে দেয়। ওকে, হ্যান্ডল চেঞ্জ ইভেন্ট ইনপুট বাবলস, এখানে কি আছে? হ্যান্ডল চেঞ্জ এখানেও নাই। এইটা হ্যান্ডল চেঞ্জ include inputs with a single on change, এই যে এখানে পাওয়া যাবে set a state first name, okay, event dot target value state dot name value, ঠিক আছে তো নাকি? ঠিকই তো আছে। নেম, আমি তো নেম ডিস্ট্রাকচার করে নিয়েছি। ভ্যালু স্প্রেডিং করছে, আপনারা দেখেন তাই না? স্প্রেডিং করছে না আগের ভ্যালুটাকে, তারপরে এর মধ্যে নেমটা দিছে, আমরা তো ডিস্ট্রাকচার করে নেম দিছি তাই না? এরপর ভ্যালু বসাই দিছি, তারপরও কাজ হচ্ছে না। অন চেঞ্জ স্টেট, মাসুরের দোকানে পাবো মিডিয়াম কি আসবে? বাংলাদেশ থেকে বন্ধ করা। আমরা জাতি হিসেবে খুব ভালো তো। না ওই রকম কিছু না, ওই একটা বন্ধ করতে গিয়ে আরেকটা বন্ধ করে, ঠ্যাং অপারেশন করতে গিয়ে হাত অপারেশন করে, এরকম বুঝছেন না? মানে বিষয়টা হচ্ছে এই ভ্যালুতে ভ্যালু ডট ফার্স্ট নেম, ওকে, ভ্যালু ডট লাস্ট নেম। তো এইখানে আমরা কি দিব? ভ্যালু ডট ফার্স্ট নেম, ওকে, কপি করে এখানে দিয়ে দেই, আর এটাতে দেই লাস্ট নেম। এখন কি বলতেছে? দিবে কেন? Input uncontrolled, this likely cause the value changing from a defined to undefined. তো ভ্যালু ছাড়াই তো কাজ করে। আগে ভ্যালু ছাড়া ইয়া দিত, ইরোর দিত, আজকে দেখতেছি যে ভ্যালু সহকারে ইরোর দেয়। আমাদের সব প্রজেক্টে এরকম ভ্যালু অ্যাসাইন করা।
যে অন চেঞ্জ ইউজ করলে ভ্যালুটা অবশ্যই দিতে হইতো। আচ্ছা তাহলে এটা তুলে দেই, অবজেক্ট দিলাম, ভ্যালুটাকে পাস করলাম ই ডট টার্গেট ডট নেম, এটাকে দিলাম ভ্যালু। আচ্ছা একটা আসে আরেকটা আসে না কেন? ও তাহলে ভ্যালু আচ্ছা যাই হোক, এখন যেহেতু এটা তো হওয়ার কথা অন চেঞ্জ রিয়াক্ট, মাল্টিপল অন ইনপুট, ওকে এইটা দেখি তো dev 2 ভ্যালু ওকে। আচ্ছা এইটা মনে হয় হবে না, আচ্ছা এইটা না দিয়ে দেখি তো, এইটা ছাড়া এবার ঠিক আছে নাকি? ইমেল পাসওয়ার্ড ভ্যালু দিল, ফিল্ড সবই তো ঠিক আছে। এই যেখানে ডিস্ট্রাকচার করলো অবজেক্ট, তাই না, ইডর টার্গেট, তারপরে সেট ভ্যালুস, এরপরে ভ্যালুস নিল, তারপরে নেম ভ্যালু, এইটা ডট 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 ভ্যালুস, যেটা ভ্যালুস নামে দেই ভ্যালুস, ওকে। এই জন্য মনে হয় যে মিক্স, ও বুঝতে পারছি কাহিনীটা। এবার দেখেন আমার এইটাও কিন্তু ভ্যালু আর এইটাও ভ্যালু, আবার আমাদের এই অবজেক্টটাও ভ্যালু, দেখতে পাচ্ছেন? দেখছেন? এই জন্য কি হয়, সে এইটাকে কিন্তু সে নিচ্ছে না, সে নিচ্ছে কোনটা, এইটা নিচ্ছে। ক্লিয়ার বিষয়টা? দেখেন আমি কিন্তু এই ভ্যালুটা ইউজ করি, এই জন্য এটা কালারটা দেখেন, দেখছেন? আচ্ছা এখন এই ভুলের মাসুল দেয়, এই যে ভ্যালুস, সেট ভ্যালুস প্লুরাল করে দেয়, এটাই তো হওয়া উচিত, তাই না? যেহেতু অনেকগুলো ভ্যালু নিবে, ভ্যালুস, আর এই ভ্যালুসটা আসবে এইখানে, আর এই ভ্যালুটা যাবে এখানে, আর ই ডট টার্গেট ডট নেম এটাও যেমন ঠিক আছে, আবার আমি যদি এই নেমটা দিয়ে দেই তাও ঠিক আছে, বুঝছেন? ভ্যালুস ওকে, এই বুঝছেন? সিম্পল একটা মিস্টেক কত দূর পর্যন্ত ঘুরাইল। ওকে, এরপরে আমরা কি করি, যে সাবমিট করি, তাই না? তো সাবমিটের জন্য একটা বাটন নেওয়া উচিত, তাই না? বাটন সাবমিট, টাইপ দিব সাবমিট নাকি বাটন? বাটন দিলে সমস্যা কি, আর সাবমিট দিলে সুবিধা কি? হ্যাঁ, বাটন দিলে তখন সাবমিটে কাজ করবে না, মানে এন্টারে কাজ করবে না, ক্লিকে কাজ করবে, ওকে। আর যদি সাবমিট দেন তখন ক্লিকেও কাজ করবে, এন্টারেও কাজ করবে, বুঝতে পারছেন? ওকে, এখন এই যে ফর্ম, তো আমাদেরকে তো সাবমিট করতে হবে এটাকে, তাই না?
সাবমিট ক্লিক অথবা এন্টার দিলে কাজ করাইতে হবে। আমরা কি করব, এর একটা প্রপার্টি আছে, নাম হচ্ছে অন সাবমিট। তো সাধারণত আমরা এইগুলোর সাথে আমরা হ্যান্ডলটা যোগ করে দেই, এটা জরুরি না, আপনি যে কোনো নামে দিতে পারেন, হ্যান্ডল সাবমিট এই নামে দেই, হ্যান্ডল সাবমিট। তো আমরা একটা ফাংশন বানাই, ফাংশন হ্যান্ডল সাবমিট। তো এইটাকে আমরা এখানে দিয়ে দিই। ঘুরে যায় তাই না, ঘোরাঘুরি বন্ধ করতে হবে কেমনে? হ্যাঁ, ইভেন্টটা ধরলাম ই ডট ডিফল্ট। তো আমরা যা কিছু এখানে লিখি না কেন সবগুলো সেট হবে এইটার মাধ্যমে, আর এইটার মাধ্যমে আমরা নিতে পারবো তাই না। তো আমরা সব কিছু লেখালেখির পরে এন্টার দিব, তখন আমরা টোটাল ডাটাটা দেখতে পাবো। ওকে, এখন যদি আমি এন্টার দেই দেখতে পাচ্ছি তাই না, আবার সাবমিট দিলে আমি দেখতে পাবো। তো এন্টারের পরে আবার আপনাদের এটা রিমুভ করে ফেলা উচিত তাই না। তো রিমুভ কেমনে করব? আচ্ছা দেখি তো এইভাবে হয় কিনা। হ্যাঁ, এমটি। আচ্ছা তাহলে আমরা এখানে সেট করে দেখি নাকি। তাই না, হওয়ার তো কথা তাই। ওকে, আমি এখানে লক করি ভ্যালুস, আসছে বাট এমটি হয় না। তাহলে এখন কি করব? ফর্মটাকে রিসেট করতে হবে। এমটি স্ট্রিং তো করলাম, এই যে ইনপুট থেকে ফার্স্ট নেম লাস্ট নেম। আমরা আগে কি করতাম, ফর্মটাকে ধরতাম না, এই যে ডকুমেন্ট ডট কুইরি সিলেক্টর লিখতাম, এখানে ফর্ম লিখতাম তাই না। এখানে আইসা আপনি যদি রিসেট দেন, এই যে রিসেট ফাংশন, রিসেট হয়ে যাওয়ার কথা ছিল, হবে দেখি হয় কিনা। ওকে, হয়েছে, হয়ে গেছে তাই না। এই কেমনে হইলো, এখানে তো কিছু নাই। ওকে, এখন এই কাজটা কখনো করবেন না, ডকুমেন্ট ডট কুইরি সিলেক্টর ডম ম্যানিপুলেশন নিষেধ। এটাকে কি বলে? ডম ম্যানিপুলেশন বলে। রিঅ্যাক্টের ডম ম্যানিপুলেশন নিষেধ। ডম ম্যানিপুলেট করতে গেলে কোথায় যাইতে হয় জানেন? যে কুইরিতে, বুঝতে পারছেন? ডম ম্যানিপুলেট করার জন্য ভালো লাইব্রেরি কোনটা? যে কুইরি। বাট রিঅ্যাক্টে ডম ম্যানিপুলেশন নিষেধ। ওকে, তাহলে এটা কিভাবে করব? একটা হুক আছে, হুকের নাম হচ্ছে ইউজ রেফ, বুঝতে পারছেন? ইউজ রেফ, হ্যাঁ রেফারেন্স নিয়ে আসে। তো ইউজ রেফ সে আমাদেরকে কি দেয়? একটা অবজেক্ট দেয়, এটা ফাংশন না মনে হয়, যাই হোক। তো আমরা এটা একটা নাম দিতে পারি, যেমন নাম দিলাম হ্যালো। ওকে, হ্যালো নাম দিলাম। তো এখন এই হ্যালোটাকে একটু লক করি, তাহলে তো এটা তো একটা ফাংশন দেখা যায়। ওকে, ইরর দিল কেন তখন?
এই যে কি দিছে আমাকে একটা অবজেক্ট দিছে তাই না কারেন্ট নামে আনডিফাইন্ড ওকে অর্থাৎ আমি কারো রেফারেন্স তাকে দিতে পারি না তো এই রেফারেন্সটা আমি কোথায় দিব এই যে ফর্ম আছে না ফর্ম যে কোনো এলিমেন্ট আপনি দিবেন তার একটা প্রপার্টি আছে মানে অ্যাট্রিবিউট আছে নাম হচ্ছে কি রেফ কি নাম রেফ এই যে অটো কমপ্লিট যেমন একটা প্রপার্টি এই যে ক্লাস নেম একটা প্রপার্টি না ওকে এরপর আর নেম আইডি এগুলো কি প্রপার্টি না তো এরকম একটা প্রপার্টি কি রেফ এই রেফটা যেমন ফর্মে ইউজ করতে পারবেন চাইলে যে কোনো এলিমেন্ট তো মানে এইচটিএমএল তাই না তো এইচটিএমএল না মানে এখানে জেএসএক্স বলতে হবে হ্যাঁ তো ফর্ম একটা এলিমেন্ট রাইট ইনপুট একটা এলিমেন্ট লেভেল একটা এলিমেন্ট তো যে কোনো এলিমেন্টে এইচটিএমএল এলিমেন্টে আপনি এই রেফটা ইউজ করতে পারবেন ওকে তাহলে আমাদের এই রেফারেন্সটা কোনটা রেফারেন্স দেব এই যে হ্যালো ওকে আমি এখানে জাস্ট বসাই দেব ওকে কারেন্ট এখন আনডিফাইন্ড ওকে এখন সাধারণত কি হয় যে আমরা এই যে রেফ দেই না এই রেফের নামটা আসলে এই নামটা আসলে একটু ভিন্নভাবে দেই সেটা হচ্ছে যেহেতু এটা একটা ফর্ম তাই না তো আমরা কি বলি ফর্ম রেফ এই রেফ কথাটা রেখে দেই এটা মানে খুব সহজে বোঝার জন্য রেফারেন্সটা বোঝার জন্য আমরা কি এই রেফ কথাটা রেখে দেই বুঝতে পারছেন এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস রেফ ছাড়া আপনি কাজ করতেছে তাই না আমাদের কারেন্ট তো আসছে কাজ করতেছে বাট এটা আমরা রেখে দেই এই কারণে যাতে দেখলে এখান থেকে দেখলেই বুঝতে পারি যে আসলে এই জিনিসটা কি তো এটা তো আনডিফাইন্ড আসার কথা না এটা আনডিফাইন্ড আসলে তো সমস্যা আচ্ছা আমি একটু গুগলে যাই তো ইউজ রেফ ইন রিঅ্যাক্ট জেসে গেলাম এখানে ইউজ রেফ এখানে গেলাম ইউজ রেফ ইনিশিয়াল ভ্যালু নাল দিয়ে দিছে আমরা তো কিছুই দেই নেই সো আমরা নাল দিয়ে আসি যেহেতু অবজেক্ট তাই না অবজেক্টে আমরা নাল দিতে পারি এই যে এখন আসছে ইনিশিয়াল ভ্যালু পায় না এই জন্য আনডিফাইন্ড দিছে নাল কারেন্ট নাল এই যে এখন দিচ্ছে ফর্ম ওকে তার মানে ইনিশিয়াল ভ্যালুটা কি অবশ্যই দিতে হবে ওকে যাক নতুন একটা জিনিস তো ইনিশিয়াল ভ্যালু কি নাল কেন দিলাম এই ফর্ম রেফ বা ইউজ রেফ সে একটা কি অবজেক্ট রিটার্ন করে বুঝতে পারছেন সে কি রিটার্ন করে একটা অবজেক্ট রিটার্ন করে তো আমরা যদি কারেন্ট পর্যন্ত আসি তাহলে কি পাবো ফর্মটা পাবো না ওকে তাহলে আমরা কোথায় যাব ডট কারেন্ট আমাদের রিসেট করা দরকার কোথায় এখানে না আচ্ছা এখন আমরা দেখি তো আমাদের ফর্মটা আসছে এখন তো এখন যদি আমরা এখানে যাই এবং এখানে যদি রিসেট দেই এটা ছাড়া এটার সাথে তো এটা সম্পর্ক নাই কাহিনী এখন তো লিখতে পারতেছি এখন আর লিখতে পারি না তাই না কোনটা হ্যাঁ তো আমাদের এখানে ভ্যালু দিয়ে দিতে হবে ভ্যালুজ ডট ফার্স্ট নেম আর এটা হবে লাস্ট নেম আরে
control, this is likely caused by the value changing from undefined to a defined value. The undefined na to values undefined na, first name last name. We should not happen decide between using a controlled or uncontrolled element for the lifetime. More info input form. আচ্ছা এইটার লেটেস্টটা, আচ্ছা আগে দেখি যেটা ভার্সন কত প্যাকেজ রিঅ্যাক্ট 17.2। ওকে, আচ্ছা এটা ডকুমেন্টেশনটা একটু দেখতে হবে, তাহলে বোঝা যাবে, বুঝতে পারছেন? তো এর আগে আমরা ফর্ম রেফ কারেন্ট এতটুকু লক করি। ফর্ম তো আসছে, ইনপুট রেফ হ্যাঁ, আমি তো এখানেই আমি রিসেট এইখানে করছি। রিসেট তো করতে হবে এখানে, সাবমিট করার পরেই তো আমাদের রিসেটটা আসবে, তাই না? ডট রিসেট এখানেই তো হওয়ার কথা। এই যে এবার ঠিক আছে, দেখছেন অবস্থাটা? ছোট ছোট আজকে দুইটা মিস্টেক করলাম। এবার ঠিক আছে, তাই না? আচ্ছা এখন আরেকটা জিনিস দেখেন, যে অনেক সময় হয় কি ফর্ম যখন লোড হয়, আপনি গুগলে যান, google.com, আর কার্সরটা কই আছে? সার্চে আছে না, তাই না? এটা সুন্দর একটা ইয়া না, আপনি গিয়ে ধাপাধাপ লিখলে, বাট আমাদের এখানে কি হচ্ছে, ক্লিক করতে হচ্ছে না। আর গুগলে দেখছেন ওদের ইউজার এক্সপিরিয়েন্স কেমন, সাথে সাথে আপনি সার্চ করতে পারতেছেন। তো এইটা তো আমাদের তো ফার্স্ট নেমই তো রাখা উচিত, তাই না? তাহলে আমাদের কি করতে হবে, এই ফার্স্ট নেমে আমাদের, মানে আমরা এখান থেকে কি করতে চাচ্ছি, আরেকটা ডমের এলিমেন্ট ধরতে চাচ্ছি, রাইট? তো আমাদের আরেকটা রেফারেন্স নিতে হবে, তাই না? একটা রেফারেন্স কিন্তু একটা এলিমেন্টের জন্যই কাজ করে। আপনার ডমের এলিমেন্ট যতগুলো ধরতে হবে ততগুলোই কি এই রেফারেন্স নিতে হবে। ওকে, তাহলে আমাদের ফার্স্ট নেম রেফারেন্সটা দরকার। তো ফার্স্ট নেম ইনপুট, নাম বড় হইলে আবার মানে টেনশন নাই, এটা সমস্যা নাই, বুঝছেন? মানে নাম দেখে যাতে মানে বোঝা যায় যে আসলে জিনিসটা কি। তাহলে আমাদের এখানে কি করতে হবে, আবার কি রেফ, তাই না? এই রেফারেন্সটা দিয়ে দিলাম। তো এটা যখন লোড হবে, ফার্স্ট টাইম তো এটা থাকবে না, তো প্রথমে আমাকে কি করতে হবে, যে এইটা যখন লোড হবে, তাই না? তো আমরা তো ভ্যানিলাতে দেখছি কি আপনার উইন্ডো ডট ইভেন্ট লিসনার ডম কন্টেন্ট লোডিং নামে একটা ইভেন্ট ছিল, রাইট?
বাট রিয়াক্টে তো এরকম কিছু নাই। তো রিয়াক্ট একটা হুক আছে, এর আগে ইউজ করছিলাম, মনে আছে? ইউজ ইফেক্ট, তাই না? ইউজ ইফেক্ট, এই যে হুকটা। তো এই হুকটা দিয়ে আমরা কি বলবো, যে ফার্স্ট টাইম একেবারে সবার প্রথম এই হুকটা ফায়ার করে, সে একটা তো কল ব্যাক ফাংশন নেয় এবং একটা ডিপেন্ডেন্সি নেয়। সো আপাতত আমরা এমটি অ্যারে করে দিলাম। তো যখন আমাদের এটা ফায়ার করবে, সরি আসবে, তখন কি হবে, কারেন্ট, তাই না? এটা তো একটা অবজেক্ট, রাইট? আমরা এটাকে আগে লক করে দেখি কি অবস্থা। আসছে ফার্স্ট নেমটা, এই লোড আওয়ার সাথে সাথে আসছে। বাট আমি যদি এটা না দেই তাহলে দেখবেন যে আর আসবে না। ওই আনডিফাইন্ড এর আগে দেখতো না, নাল, কারণ আমাদের ডিফল্ট ভ্যালু কি নাল না, এই যে নাল। তার মানে বুঝতে পারছেন যে ডম কন্টেন্ট লোডেডের কাজটা কি করে। সবার আগে যদি কোনো ডাটা বা কোনো কিছু লোড করাইতে চান তখন কি এই ইউজ ইফেক্ট হুকটা ইউজ করতে হবে। ওকে, তাহলে আমরা এখন কি এটা পেয়ে গেলাম। এখন আমরা কি বলতে পারি, ডট ফোকাস নামে একটা ফাংশন অথবা প্রপার্টি কিছু একটা হবে, হ্যাঁ ফাংশন। ওকে, ঠিক আছে, ঠিক আছে না? গ্রেট। এখন আপনারা যেটা করবেন, আমাদের আজকের কাজ এতটুকুই, টু ডু অ্যাপটা কনভার্ট করবেন রিয়াক্টে, পারবেন? এটা এটা বানানোই আছে, এটা অবশ্যই করবেন। আমি অন্য একটা ফোল্ডারে ক্লোন করি এটাকে, টু ডু অ্যাপ, এটার নামও টু ডু অ্যাপ। সো আমি ডকুমেন্টে নেই, এই যে অ্যাসেটসটা, এখানে তো সিএসএস রাখা যায়, তাই না? এই যে অ্যাপের এই যে ইন্ডেক্স সিএসএস আছে না, এরকম সিএসএস গুলো নেবেন। ইমেজেস ফোল্ডারটা ইমেজেসে নিয়ে রাখবেন এই যে এখানে। তারপরে জেএস তো লাগবে না, বুঝতে পারছেন? জেএস লাগবে না। আপনারা যেটা করবেন, ইন্ডেক্স থেকে ডাটাগুলো নিয়ে আসবেন, হেডার। ওকে, আমি এখান থেকে এই অংশটা নিয়ে যাই, এই জেসার্সের ভিতরে একটা কম্পোনেন্ট মানে ফোল্ডার বানাবেন, কম্পোনেন্ট। ওকে, তো একটা জিনিস মাথায় রাখবেন যে হেডার জিনিসটা তো সব পেজেই হয়, তাই না? সব পেজে তো হেডারটা থাকে। এই জন্য আপনি এখানে আরেকটা ফোল্ডার বানাবেন, এটার নাম দিবেন পার্সলস অথবা শেয়ার, এরকম নামে বানাইতে পারেন। তো এখানে আমি কি দিব, হেডার। তো const header, return export default header। আপনাদের টাইপিং স্পিড বাড়ছে। আর এই যে ইন্ডেক্স আছে না, ইন্ডেক্স এখানে থাকতে পারবে না। ওকে, তখন কি দিতে হয়, স্ল্যাশ দিতে হয়। আর রিয়াক্টে এই জিনিসটা ইউজ করা যায় না, ইউজ করা যায় বাট প্রবলেম আছে। তো এখানে ক্লাস আছে না, ক্লাসগুলো কি হবে, ক্লাস নেম হয়ে যাবে, ক্লাস নেম। তারপর আছে কি, এই যে স্টাইল জিনিসটা কি, অবজেক্ট এক্সপেক্ট করে, তাই না? সো আমাদের কি করতে হবে, পুরোটা আমি কাট করলাম। ওকে, তারপর অবজেক্ট লেখার জন্য এইটা, আর আগেরটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট লেখার জন্য, আর এটা হচ্ছে অবজেক্ট লেখার জন্য। ওকে, তারপর এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ আর ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকবে না, এইভাবে হয়ে যাবে।
ওকে, আর এই অংশটা কি হবে, স্ট্রিং হবে। বুঝতে পারছেন? আর ইমেজটা তো এখন এভাবে পাবে না, রিঅ্যাক্টে তো ইমেজ দেখাই নেই, তাই না? আচ্ছা, এখন আমরা কি করব, ইন্ডেক্স অ্যাপ, আমরা তো টু ডু অ্যাপ বানাবো। সো যেহেতু হেডার হবে, তো আমাদের এইগুলো কিছুই থাকবে না। এটা তো গিটহাবে যায় না, লাগবে ভিডিও থেকে করে নিয়েন। আর ফর্ম আমাদের দরকার নাই, অ্যাপটাও আমরা সাধারণত এখানে কল করি না। তাহলে আমরা কি করব, এখানে হেডার নিব, তাই না? হেডার চলে আসলো। ওকে, দেখি তো কোনো ইরোর টিরোর দিছে কিনা, এই যে আসছে। বুঝতে পারছেন? ইরোর নাই, ইমেজ নাই, তাই না? তাহলে আমাদের হেডারে যাই, এই যে ইমেজটা নিয়ে আসতে হবে। ইমেজটা আমরা তো অ্যাসেটস, ওকে, অ্যাসেটস ফোল্ডার পুরোটাই নেওয়া যায়। তারপর রিয়াক্ট.js, এখানে টু ডু অ্যাপ, চাইলে পাবলিকেও রাখতে পারেন, এসআরসিতেও রাখতে পারেন, আপাতত আমি এসআরসিতে রাখলাম। তারপরে ইমেজেস, ওকে, দেখি এখন পাই কিনা, পাই না। এই ইমেজটাকেও কি আমরা ইম্পোর্ট করে ফেলতে পারি, ইম্পোর্ট। তো আমাদের এটা কি একটা লোগো, তাই না? সান আইকন, লোগো না, সান আইকন নামেই দেয়, সান আইকন নামেই দেয়, মানে এটা থিমের জন্য খুব সম্ভবত। তখন আমরা কি করব, হেডার থেকে বের হবে আগে, তাই না? ফ্রম হবে, তো হেডার থেকে বের হলে দুইটা, তারপরে আসছেই পার্সলসে, তাই না? আবার বের হলাম, এরপরে যাব কোথায়, অ্যাসেটস, এখান থেকে ইমেজেস, এখান থেকে আইকন, সান নাকি, sun.svg, এইটা এনে আমরা রিপ্লেস করে দিই। হোয়াইট কালার, এই জন্য ব্যাকগ্রাউন্ড রেড চলে আসছে ইমেজ। এখন হলো সিএসএস, তাই না? তাহলে আমরা সিএসএস এ যাই, টু ডু অ্যাপ, অ্যাসেটস, সিএসএস, স্টাইল আছে। ও সরি, স্টাইল এখানে আমাদের আছে অলরেডি। তো আপনারা চাইলে অ্যাপেও নিতে পারেন, ইন্ডেক্সেও নিতে পারেন, বাট আমি ইন্ডেক্সেই নেই। অ্যাসেটস, সিএসএস, স্টাইলস মনে হয়, সিএসএস দেখে আসি একটু, অ্যাসেট, সিএসএস, স্টাইলস, ঠিক আছে, চলে আসছে। ওকে, তারপরে হলো আমাদের আর কি যেন বাকি আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ আসলো না কেন? ও ব্যাকগ্রাউন্ড ইমেজ তো এখান থেকে পাথ পায় নাই, এই জন্য। তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটাকেও নিয়ে আসি, ইমেজেস, না ওভাবে করা যায় না, অন্যভাবে করা যায়। নানান উপায় আছে, নানান উপায় আপনারা নিতে পারবেন। তো ইউআরএল লাগবে, আমরা এটা তুলে দিই। তো তাহলে আমরা এখানে আর এইটা ইউজ করব না, কি ইউজ করব, ব্যাকটিক্স। ওকে, যেহেতু এটা একটা ভ্যারিয়েবল হবে, তাই না? এই যে আমাদের ইমেজ চলে আসছে। ওকে, আপনাদের সিম্পল কিছু ইমেজ লাগবে,
তো স্ট্যাটিক ইমেজ যেগুলো আসলে চেঞ্জ হবে না কখনো, ওগুলো আমরা এই অ্যাসেটের মধ্যে রাখি, বুঝতে পারছেন? এবং এভাবে আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি। আরও দুইভাবে আনা যায়, এই পাবলিকের মধ্যে রেখেও আনা যায়, বাট আজকে আমরা এতটুকুই দেখি যে এইভাবে আমরা নিয়ে আসছি, তাই না? এরপর আমাদের কি আছে, টু ডু, তাই না? তো কন্টেইনার, আমরা এই অংশটা নিয়ে আসি। ওকে, তাহলে কন্টেইন আমাদের ফুটার নাই, এই যে ফুটার আছে না, আচ্ছা এই ফুটারটাকে আমরা আলাদাভাবে নিতে পারি, বাট আমরা পুরো কন্টেইনারটা নিয়ে আসি। আচ্ছা, এইটা তো একটা পেজ হিসেবে আমরা আপাতত দেখি নাকি, ঠিক আছে না? একটা পেজ দেখি তো, হোম পেজ। সো যেহেতু একটা পেজ হবে, সো আমরা একটা কাজ করতে পারি যে কম্পোনেন্টগুলোকে আলাদা রাখলাম আর পেজকে আমরা আলাদা রাখবো, তাই না? তো এসআরসিতে যাই, পেজেস নামে একটা ফোল্ডার বানাই। ওকে, এর ভিতরে আমরা কি করব, ইন্ডেক্স ডট জেএসএক্স, আচ্ছা হোম নামে দেই, হোম ডট জেএসএক্স, ওকে, কনস্ট হোম। আচ্ছা, এইটা আসলে একটু সমস্যা, আপনারা একটা কাজ করবেন, হ্যাঁ একটা প্লাগইন আছে, এইটা ইউজ করা ভালো, তাই না? ES7 লিখি নাকি, এইটা, তাই না? এইটা নাকি এইটা, এইটাই, এটা তো রিয়াক্ট নেটিভ স্নিপেটস, রিয়াক্ট নেটিভ, রিয়াক্ট রিডাক্স গ্রাফকে রিয়াক্ট নেটিভ, সবগুলো এখন বসাই দিছে নাকি? রিয়াক্ট রিয়াক্ট ES6, ES6 দেই, ES6 রিয়াক্ট, এইটাই তো, এইটাই, এইটাই দেই, হ্যাঁ ঠিক আছে। ওকে, তাহলে আমরা কি করতে পারি, RAF, সুন্দর না? যদি RAFC দেন, এটাকে বলে কি, নেমড এক্সপোর্ট, তাই না? যদি আপনি দেন RAFCE, এটা হচ্ছে ডিফল্ট এক্সপোর্ট। পার্থক্যটা বুঝছেন? এই যে ডিফল্ট, ওইটা প্লাগইন ভেদে চেঞ্জ হইতে পারে। তো এই জিনিসগুলো আপনারা এখানে পাবেন, অর্থাৎ কমান্ডগুলো, বুঝতে পারছেন? কমান্ডগুলো এইখানে আগে তো বিস্তারিত দেওয়া থাকতো। আচ্ছা, হয়তো চেঞ্জ করছে, ওয়েবসাইটে গেলে হবে, এখানেও তো নাই। ও এখন কি আলাদা করে দিছে? আচ্ছা যাই হোক, এখান থেকে দেখে নিতে পারবেন, এই যে মানে PDF দিয়ে দিছে। তো এখানে যদি আমি সার্চ দেই RAF, ও ভিজুয়াল স্টুডিও কোড, এইটা না, এটাতে আচ্ছা যাই হোক, এইখানে আছে IMR, ইম্পোর্ট রিয়াক্ট, এইটা মনে হয় এইটাতে সব দেওয়া আছে। তো আপনি যদি এখানে লেখেন IMR, তাহলে কি হবে, ইম্পোর্ট রিয়াক্ট। তো এরকম কিছু কমন জিনিস আছে, হোম। ওকে, আপনারা কমান্ডগুলো একটু শিখে নেবেন, দ্রুত কাজ করতে পারবেন। তাহলে আমাদের এই যেহেতু হোম পেজ হবে, তাই না, এটা হোম পেজ। ওকে, তাহলে কন্টেইনার, টু ডু ফর্ম। আচ্ছা এখন দেখি তো কি অবস্থা, হ্যাঁ ও হ্যাঁ, ক্লাসগুলো চেঞ্জ করতে হবে। ক্লাস ছাড়াও আপনার কাজ করবে, বাট ইরর দেখাবে, বুঝছেন? ও আমরা তো হোমটাকে ইম্পোর্ট করি নি, অ্যাপে কি করতে হবে,
হোমটাকে নিয়ে আসতে হবে, তাহলে ইরোর দেখাবে। হোম, এখন এই যে ইরোর। ওকে, ক্লাস নেমড এক্সপোর্ট দিলে ইরোর তো দেখানোর কথা না। অটো কমপ্লিট ডিজুম ইন, ও এটা হচ্ছে আপনার হেডারে নাকি? এই যে অটো, এই যে এখানে। ওকে, এবার ঠিক আছে। ওকে, তাহলে আপনারা এতটুকু করে নিয়ে আসবেন। ডাটা দিলে যারা ভ্যানিলা করছেন তারা বুঝবেন, আর ইনপুটের বিষয়গুলো তো বললাম। তো এইটাকে আপনারা করার পরে দেখবো যে আসলে এইটাকে আরো মডিফাই আমরা করতে পারি কিনা। যেমন এই অংশটা এখানে রাখার কোনোই দরকার নাই, আলাদা নিয়ে নেবেন। এই যে ফর্মটা এখানে রাখার কোনোই দরকার নাই, আলাদা করে ফেলবেন। ওকে, পারবেন না? হ্যাঁ, আবার এইগুলো রাখবেন কোথায়? যেমন আমি ফর্মটা নিয়ে যাই, এটা রাখবেন এই যে কম্পোনেন্ট আছে না, কম্পোনেন্টের ভিতরে। ওকে, কম্পোনেন্টের ভিতরে ফোল্ডারও করতে পারেন, যেহেতু অল্প এই জন্য আমি আর ফোল্ডারে গেলাম না, আমি ফর্ম নামে দিলাম, অথবা টাস্ক ফর্ম বা টু ডু অ্যাপ ফর্ম। ওকে, পেস্ট করে দিলাম। টাস্ক ফর্মটা এখন আমি কোথায় কল করব? হোমে, এখানে। টাস্ক ফর্ম ইজ নট ডিফাইন্ড। ওকে, আচ্ছা, আমরা ইম্পোর্ট করি নি। ইম্পোর্ট কেমনে করলাম জানেন? কার্সরটা এখানে রাইখা এই যে কন্ট্রোল চেপে ধরে স্পেস বার, ওকে, স্পেস বার দেবেন, এরকম আসবে। তো আপনার যদি আরো বেশি কম্পোনেন্ট থাকে তখন 2-3টা সাজেশন আসতে পারে, সিমিলার নামে যদি থাকে, বুঝছেন? তখন আপনি এটা হিসাব নিকাশ করে, হ্যাঁ, সিলেক্ট করে দিলে এটা চলে আসবে। এই যে আমাদের ফর্ম চলে আসছে, সেম একই এই ইসের বেলাতে। তো আমরা কি করব? টু ডু অ্যাপ ফুটার। ওকে, component task footer। লাগলে করবেন, জরিমানা তো আর হবে না, তাই না? লাগলে করবেন না। এই যে আমাদের সব এখন ঠিক আছে। ওকে, ওকে, আর যদি কোনো আসে তাহলে আপনারা মানে প্রবলেম থাকলে এই ভ্যানিলা জেসের এই যে আইকনও আমি আলাদা করে ফেলছি, এই যে আইকনের জন্য আলাদা। ওকে, তারপরে হলো এই যে অ্যাপের ক্ষেত্রে এখানে প্রচুর করা হয়েছে, এই যে স্লাইস টেলাইস, এগুলো তো দেখছেন মনে হয় যে, এখান থেকে দেখে আসবেন। আমি সবগুলোকে এলআইকে আলাদা করে ফেলছি, বুঝছেন? জাস্ট এখানে করে দিচ্ছি। মোটামুটি ভালোই কোড লেখা পড়ছে। ওকে, আপনার যে হয় না, রিপ্লেস হয়ে যায় না, এখানে এসে ক্লোন করবেন মেইন অ্যারেটাকে। আপনি মেইন অ্যারেটাকে ফিল্টারিং করছেন না, মেইন অ্যারেকেই তো ফিল্টারিং করছেন। এইটা যদি আপনি এই টাস্কটাকে এখানে না নিয়ে যদি এখানে নিয়ে করেন, তখন আপনার এটা মেইন অ্যারেটা চেঞ্জ হয়ে যখন যাবে, তারপর দেখবেন যে সব চলে গেছে। বুঝতে পারছেন? অ্যাক্টিভে ক্লিক করলে দেখবেন যে অ্যাক্টিভগুলো আছে, বাকিগুলো নাই, তাই না? হ্যাঁ, তো আপনি মেইন অ্যারেটাকে ক্লোন করে নেবেন। ওকে, তাহলে আর আপনার ওই সমস্যাটা হবে না। এখান থেকে আপনারা সাজেশন নিতে পারবেন। ওকে, তাহলে আমরা এতটুকু করতে পারলাম। এখন আমাদের কাজ কি দেখেন। আচ্ছা, এখান থেকে জিনিসগুলো তুলে ফেলি। এখন অ্যাপটা কি ক্লিন আছে না? অ্যাপটাকে সবসময় ক্লিন রাখবেন। ইন্ডেক্সেও তেমন কোনো কাজ করবেন না, নেসেসারি কাজ ছাড়া। অ্যাপে সবসময় ক্লিন রাখবেন। এখানে রাউটিং ডিফাইন করা ছাড়া আর সেটিংস বা বিভিন্ন অল্প স্বল্প কাজ ছাড়া, যেগুলো আসলে অ্যাপ ছাড়া সম্ভবই না,
অর্থাৎ আপনার মেইন থেকে বিভিন্ন জায়গায় ওইটা কাজ করবে, এরকম যদি হয় তখন আপনার অ্যাপে আপনার স্টেট হোক বা অন্য যে কোনো লজিক্যাল ব্যাপার হোক সেগুলো করবেন। দ্বিতীয়ত হচ্ছে লজিক্যাল বিষয়গুলো হওয়া উচিত এই যে ফাংশন আপনার কি প্যারেন্ট কম্পোনেন্টে বা কন্টেইনার কম্পোনেন্টে। আমার হোমটা কি কন্টেইনার কম্পোনেন্ট না? সে কি করছে, এই দুইটা কম্পোনেন্ট কি র্যাপ করে আসে না? হ্যাঁ, এই জন্য এটা কি কন্টেইনার কম্পোনেন্ট বা প্যারেন্ট কম্পোনেন্ট। আরেকটা হচ্ছে প্রেজেন্টেশনাল কম্পোনেন্ট, এইটা হচ্ছে আমার কি প্রেজেন্টেশনাল কম্পোনেন্ট, এইটা প্রেজেন্টেশনাল কম্পোনেন্ট। তো আমাদের লজিকগুলো হবে কি এইখানে, বুঝতে পারছেন? এবার এখানে কাজকর্ম ঘটাইয়া এইদিকে পাস করে দিব। ওকে, পাস করে দিয়ে যেখানে যার যেই কাজগুলো আছে সে সেখানে কাজ কমপ্লিট করে আমাকে রেজাল্ট দিবে। ওকে, এরপর এই যে প্রত্যেকটা টাস্ক আপনারা কি আলাদা আলাদা রাখবেন। ওকে, একটার মধ্যে এই যে টাস্ক ফুটার, এখানে এসে সবগুলো আবার দিয়ে না। আচ্ছা, এখানে আবার আমরা কি করছি, এই যে ইউএলটা, তাই না, ইউএলটা কিন্তু আবার এখানে আনা হয়, মানে ফুটারে চলে গেছে, রাইট? তো ওইটা দেখা যাক কেমনে করলে ভালো হয়।